গান্ধী জয়ন্তী প্রতি বছর ২রা অক্টোবর তারিখে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। এটি একটি জাতীয় ছুটির দিন এবং তার জন্মস্থান ও অহিংসার দর্শনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা ভারতে পালিত হয়। ২০০৭ সাল থেকে ২রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়। দেশ ও জেলার পাশাপাশি আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে গান্ধী মূর্তিতে সাড়ম্বরের সঙ্গে পালন করা হলো ফারাক্কার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। প্রথমে বিধায়ক মনিরুল ইসলাম গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে। এরপর আব্দুল সালাম, অরুণময় দাস সহ বিভিন্ন এলাকার অঞ্চল সভাপতি সহ কর্মীরা একে একে মাল্যদান করে শ্রদ্ধা জানায়। আজকের এই দিনটি নিয়ে বিধায়ক মনিরুল ইসলাম কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো। শুধু ফারাক্কাবাসী নয়, গোটা ভারতবর্ষ তথা বিশ্বে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী। ওনার জন্ম 1869 সালে হয়েছিল। আজকে প্রায় 150 বছর ছুঁই আর কি, 150 বছরের উপরে হয়ে গেল, 157 বছর বয়স হল। ওনাকে আমরা যতদিন আমাদের পৃথিবী থাকবে, আমাদের আগামী প্রজন্ম থাকবে, এমনই একটা কাজ করে গেছেন। ব্রিটিশকে ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টায় আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। তাই ওনার লড়াই আন্দোলন আমরা ভারতীয় হিসেবে ভুলতে পারবো না। আমাদের মাঝে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফারাক্কার আব্দুল সালাম সাহেব আছেন, আমাদের মাঝে অরুণময় দাস আইনজীবী সভাপতি আছে, আমাদের খাদ্যের কর্মদত্ত প্রতিনিধি বাবুদা আছে, আমাদের ইকো পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমাদের আরও বিশিষ্ট রাকারা আছে থেকে নিয়ে আমাদের ইসলামদা, আমাদের পার্টির সব সদস্যগণ আছে। তাই আমরা প্রত্যেক বছরের নেই, এই বছরও এই গান্ধীঘাটে আমাদের জন্ম জয়ন্তীতে আমরা মাল্যদান করি। তো ফারাক্কাবাসীকে এটাই বলবো কি, গান্ধীজির যে দেখানো পথ, সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের মধ্যে বিভেদটা উঠে যাবে। আমাদের মধ্যে একটা যে সাম্প্রদায়িক শক্তি মাথা চানা দিচ্ছে সেটা উঠে যাবে, কারণ উনি কখনোই সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় দেননি। তাই ভারতবর্ষে এখন গান্ধীজির মতন লোকের একটা দরকার আছে আর কি। তাই গান্ধীজিকে আমরা প্রণাম করলাম, শ্রদ্ধা জানালাম, সম্মান জানালাম, ফুলের মালা দিলাম আর কি।